নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি স্পাইসি গার্লিক চিকেন। বানানোটা কত সহজ দেখলেই বুঝতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো আর দেব কিছুটা পাতিলেবুর রস। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট আমাদের হয়ে গেছে। গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার এর মধ্যে চিকেনগুলো ভেজে নেব। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। খুব সহজ একটা রান্না, যে কেউ বানিয়ে নিতে পারে। আশা করছি কোনো রকম বুঝতে অসুবিধা হবে না। আমার কাছে তো এটা ফাঁকিবাজি রান্না, কিন্তু রান্নাটা ফাঁকিবাজি হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। দেখুন চিকেনগুলো আমাদের ভাজা হয়ে গেছে। একটা পাত্রে তুলে নেব। দেখুন তুলে নিয়েছি। এইবার বাকি তেলের মধ্যে দিয়ে দেব 7-8 কোয়া রসুন কুচি। রসুনগুলো লাল করে ভেজে নেব। দেখুন রসুনটা ভেজে নিয়েছি। এই সময় এর মধ্যে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেব 1 চামচ সয়া সস, 3 চামচ টমেটো সস, সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নেব। এইবারের মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এইবারের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট হতে দেব। 10 মিনিট আমাদের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চিকেনটা আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন একবারে মাখো মাখো হয়ে গেছে। এইরকমটাই আমাদের দরকার। টেস্ট কিন্তু দারুণ হয়েছে। এতে কোনো রকম গরম মশলা দেওয়ার দরকার নেই। যেহেতু এটা গার্লিক চিকেন, গার্লিকের ফ্লেভারটা দরকার, এই জন্য গরম মশলা দেওয়ার দরকার নেই। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। একটা পাত্রে ঢেলে নেব। দেখতেই পেলেন বানানোটা কত সহজ। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।